আসসালামু আলাইকুম। ফারজানা ইয়াসমিন আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির শিরোনামে। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। সকাল 8:56 10 সেকেন্ডে অনুভূত হওয়া এই ভূমিকম্পের মাত্রা রিক্টার স্কেলে 4.6 ছিল বলে আবহাওয়া অফিস সূত্রে জানানো হয়েছে। এর উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে 21 কিলোমিটার উত্তর পূর্বে, তবে ক্ষয়ক্ষতির কোনো খবর এখনো পাওয়া যায়নি। সংসদ অধিবেশনে যোগ দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিতে আজ বিএনপির সংসদীয় দলের বৈঠক ডাকা হয়েছে। বিরোধী দলের চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক এনটিভিকে জানিয়েছেন, তত্ত্বাবধায়ক সরকার নিয়ে বেগম জিয়ার আলটিমেটামের কথা জানাতেই বিএনপি সংসদে যাচ্ছে। সাংবাদিক দম্পতি সাগর ও রুমির হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিক মহাসমাবেশ আজ। এ উপলক্ষে দেশের সব জেলা থেকে সাংবাদিকরা ঢাকায় জমায়েত হয়েছেন। জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন, জাতীয় প্রেস ক্লাব এবং ঢাকা রিপোর্টার ইউনিটির সাবেক ও বর্তমান সাংবাদিক নেতা ও সংবাদকর্মীরা উপস্থিত থাকবেন। রক্তক্ষয়ী সংঘর্ষের জের ধরে 37 দিন বন্ধ থাকার পর আজ থেকে খুলছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। কিন্তু 4 দফা দাবিতে ইসলামী ছাত্র শিবির ক্যাম্পাসে ধর্মঘট ডাকায় বিশ্ববিদ্যালয় খুললেও শিক্ষার্থীদের উপস্থিতি ছিল কম। এর আগে 16 ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো খুলে দেওয়া হয়। 8 ফেব্রুয়ারি ছাত্রলীগ ও ছাত্র শিবিরের মধ্যে সংঘর্ষে 2 ছাত্র নিহত হওয়ার ঘটনায় বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। ভারতীয় বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল এন.এ.কে. ব্রাউনি 4 দিনের সফরে আজ ঢাকা আসছেন। বাংলাদেশের সঙ্গে আরও বৃহত্তর পরিসরে সামরিক সহযোগিতা বাড়ানোর পরিকল্পনার অংশ হিসেবে তার এই সফর বলে জানানো হয়েছে। এবারে খেলার খবর এবং এশিয়া কাপ প্রসঙ্গ। 2011 বিশ্বকাপের 1 বছর পর আজ মাঠের লড়াইয়ে আবার নামছে ভারত ও পাকিস্তান। বেলা 2টায় খেলাটি শুরু হবে মিরপুর জাতীয় স্টেডিয়ামে। ম্যাচের আগের দিন অনুশীলন করেনি ভারত, তাই ভারতীয়দের ডু অর ডাই ম্যাচটি নিয়ে ভাবনা খানিকটা অজানাই থেকে গেছে। তবে পাকিস্তান স্কোয়াড সূত্রে জানা গেছে, দলের ক্রিকেটাররা যে ফর্মে আছেন সেই ধারাবাহিকতা অক্ষুণ্ণ রেখেই অপরাজিত থেকে ফাইনাল খেলতে চান তারা। 12টার মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি শিরোনাম। ধন্যবাদ সবাইকে।